হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন বলে বন্ধুরা। সবাই ভালো আছি, আমিও ভালো আছি। ভালো বলতে এই গরমে আমার খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত গরম পড়ছে এখানে। তারপরে কী বলো তো, পুরো রাত্রেবেলা ঘেমে যায়। তো বন্ধুরা সকাল সকাল কী বলো, সমস্ত কাজ, বাসি সমস্ত কাজ, পুজো টুজোর সময় যা যা করি আর কি রেগুলার সমস্ত কাজ করে সকালে দুটো ডিমও খেয়েছি। দুটো ডিম মানে কী রান্না করেছি, রান্না করতে হবে, এখন অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে হবে না, তাহলে কী করবো। তো ডিম ছিল, ডিম সিদ্ধ খেয়েছি। তা আমি দুটো খেয়েছি আর সবাই একটা করে খেয়েছে। খাওয়ার পরে আর এই দেখে এই মেজাজ খুব ভালো, বাজার টাজার করে চুল টুল কেটে এসে মেজাজটা স্নান টান করে মিউজিক চালিয়ে এসে আমার না ওই দুটো ডিমকে এত পরিমাণে খিদে পেয়েছে কী বলবো, বিশাল খাই করে। তো এই এক থালা ফল কেটে নিয়ে এই সকালবেলায় ফল নিয়ে বসে পড়েছে, সকালের খাওয়া। আর এই যে এই লোক আমার বললি না, আমার নখ মানে কী বলবো, নখ পরিষ্কার করছি না বলে ওই নিজেই করে দিচ্ছে। যে এত ভালোবাসা কোথায় রাখবো বরের, বলো? এত ভালোবাসা কী বলবো, মাঝে মধ্যে এরকম করে বলবো, নখের প্রতি যে কী আকর্ষণ সে বলা যাবে না। ভাবুন না, এইরকম ছেলে মানে আমি কোনো দেখিনি, মানে এইরকম করে কি না সত্যিই জানি না, যে বড়রা নখের প্রতি এত, নখ কেন সাজি না, কেন এত এত ভালোবাসে সাজগোজ। আর আমি পুরো বিপরীত হয়ে গেছি, আমি অতটা সাজতে ভাজি কিন্তু এতটা সাজতে ভালোবাসি না। নখটাকগুলো এখন ইদানিং ওই পরিষ্কার করে দেয়, আমি ওই চলবে শুনি। আর তারপর কী বলতো বন্ধু, আমার নখের খুব সমস্যা হয়, মানে নখটা খুব পাতলা ভেঙে যায়। ওর খুব নখ রাখার শখ, কিন্তু আমার সেইটা হয় না। ও খুব এটা নিয়ে ওর খুব দুঃখ হয়। আমার বড় একটা দুঃখ যে আমার নখটা কেন হয় না। আর সত্যি কথা খুব ভেঙেও যায়। আমি চেষ্টা করি, দেখো আমার ঘর মুছতে গেলে নখটা ভিজে যায় বলে ভেঙে যেত, তখন বলেছিলাম একটা মপ কিনে দাও, তখন আমার হয়ে যাবে। তো সেই মপও আজকে বলছে একটু মপও কিনে দিলাম, সেই তুমি নখরাগুলো রাখছো না, খুব দুঃখ পায় আমার। বর এতটা দুঃখ পায় আমার নখ হয় না বলে। সবার বর বলে কি, সবার বোর হাতে কি সুন্দর সুন্দর নখ, আর তোমার হাতে একদম নখ নেই। তার বন্ধুরা আজকে কথা বলতে দেখো বরের এত কথা বলতে সেই আজকে তৈরি করবো, নিয়ে এসে আসছে কি শোল মাছ। তো শোল মাছ জ্যান্ত শোল মাছ, এনার সঙ্গে সঙ্গে বলেছে যে আজকে কিন্তু ভাপা করবো। তো ভাপা তো ওই যে করেছি, মশলা আমি করে দিয়েছি। গোটা মশলা তো আজকে তার করবো না, কারণ আজকে যেহেতু ভাপা, গোটা মশলাই হবে না, তার জন্যই করে। আর গুঁড়ো মশলাও করা যাবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। তো তার জন্য কী করলাম আর কি, জিরে আর ধনে থাকলে খুব ভালো হতো, কিন্তু ধনে নেই, গোটা ধনে নেই। আর কাঁচা লঙ্কা, গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে আর একটু আদা দিয়েছে, আর কিছু না। আর এই যে বন্ধুরা এই গেছে মা কালকে তুলে নিয়ে এসে আমাদের ওই যে বললাম যে আমাদের ক্ষেত, যার কাছ থেকে আমাদের কিনলাম সেই ক্ষেতের শাক নিয়ে এসছে মা। আর এত ওই লোক এত কী বলবো, সবাই বলে কিপটুকো। সেই আমি গেছি, আমি জানি না, জানি না, একদিন গেছি একটা ননদকে নিয়ে, ও বলছে দেখি, আমিও বলছি আমাদের ক্ষেতে এরকম শাক হয়েছে, এত সুন্দর কলমি শাক, লাল শাক হয়েছে। হ্যাঁ, তার বলছি আমাদের ক্ষেতে এত শাক। এবার যেই ঢুকেছে ওই লোক ছিল, ও ওনাকে দিয়েছে আর কি, ওনার জমি কেনা হয়েছে, কিন্তু আমাদের অল্প জমি তো উনি আছে চাষ টাস করে সমস্ত কিছু করে, ঠিক আছে। তো আর জল দেওয়া দেওয়া অনেক খরচা। তো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, আমার ননদ পরে নিয়ে আসছে বলছে। তারপরে মা কালকে দেখি নিয়ে এসছে। তো আমিও বললাম কেন নিয়ে এসছো, ওনাকে না বলে আর নাচ করছে কেন বন্ধুরা, ওই যে মিউজিক চলছিল সকালবেলা, সেই মিউজিক শুনে গানটা শুনে বেশ আনন্দ ফুরফুরে লাগছিলো, মুডটা আর কি খুব ভালো হয়ে গেছিলো গান শুনে। মুড এত ভালো হয়েছিলো যে একটু নাচ টাচ করে। আর এই যে হোক, এই গরমে একটুখানি ঝাল লাগলে খুব ঝাল লেগেছে, আমি কিন্তু কিছু ধরিও নেই, দেখলে চামচ দিয়ে করেছে, তাই পুরো জ্বালাপোড়া করছে। তো বন্ধুরা আজকে কী বলবো, আজকে একদম অল্প রান্না, কালকে রান্না রয়েছে আমার কাছে ফালতু, কালকে অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো রয়েছে, ফ্রিজের থেকে কিছু খাই না। তাও ভাবলাম একটু রেখে দিই, তার আজকে ওইগুলো। আর যে এই ভাজা করব নিজের ক্ষেতের শাকের টেস্ট নিয়ে। আর ও খেয়েছে, আমার ননদ বললাম, ও বলছে বৌদি এত টেস্ট, এক থালা ভাত খাওয়া যাবে, এত টেস্ট, তুমি করে দেখো না। সত্যিই বলছিলাম, দেখি কেমন লাগে খেতে। আর সত্যি কথা, নিজের ক্ষেতের একটা আনন্দই মজাই আলাদা, সত্যি আগে তো জমি ছিল না, আমাদের এখনও সেই একটুখানি ছিল, বুঝতেই পারছি। তো এই দেখো একদম ভেজেছি, আর আমার সেই শাক ভাজলেই কড়াইতে লেগেই যায়, এটা সত্যি কথা। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, মাছও হয়ে গেছে, আমি একসাথেই করি, শুধু এটা আবার সময় ধরে করব। তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে আজকে, একদম রান্না আমার বর বলেছে তোমার 20 মিনিটে রান্না, সত্যি আমার 20 মিনিটে রান্না হয়ে গেছে, এত তাড়াতাড়ি রান্না হয়েছে, কিছু করিনি তো। ওটা মাছটা ভাপা দিয়ে দিয়েছে ভাতের মধ্যে, আর শাকটা ভেজেছি, আর ফ্রিজে যা রয়েছে তাই খাবো। তো
নিয়ে ওই জন্য একদম তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার খুবই এই গরমে অতক্ষণ বসে, আজকে তো আমাদের এখানে মাইকে প্রচার করে গেছে যে গরমে যেন কেউ না বেরোয়, এতটা রোদ, মানে এতটা টেম্পারেচার নাকি আজকে অনেক বেশি। তো তার জন্য আর এই যে বলছে ফ্যানটা ফেলছে, কারণ ফ্যানটা ফেলেই তো হয় গরমে, তা ফেলে দিলাম, তোদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তাই এত তাপ বেরোনোই যাচ্ছে না, তাই এখন বুঝতেই পারছো বিশাল তাপ। তো এসে পর একটু জল টল খেয়ে নিলাম। আর আমি এখন একবারে মানে ওই জলটা খাই, অনেকটাই জল খেয়ে নিই, মানে গরমের তেষ্টা। আর এই কাজটা করবো বলে এখানে বসে রয়েছি। আর এই কাজটা বলতে এই যে এই মিক্সচারটা অনেক দিন ধরে ভাবছি কি পরিষ্কার করবো, আগের দিন বের করে আবার রেখে দিয়েছি, মানে পরিষ্কার করাই হয় না। তো আজকে একটু অনেক কাজ, রান্নার চাপটা অনেক কম, তো ভাবছি আজকে এটাই পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে রেখে দেবো, তাও ভালো পরিষ্কার হলে পরে আবার। আর এ ন্যাড়া হবে বলে আমার সামনে এসে, মানে ওরা পাশের বাড়ির দিদি নাড়া হচ্ছে, ও দেখে এসে বলছে মা নাড়া করে এখন নাচে আর এই যে শুরু করে দিয়েছি। কারণ কী বলো তো, আর একবার করবো এই বছরের মধ্যে, আমিও তাই করি, কী বলো তো ঘন করে দিই, 2-3 বার করি। আর একদিন বড় চুল হলে আবার ন্যাড়া করবো, এই জন্য ছোটো চুলেই করে দিই ন্যাড়াটা, তাহলে মানে ওই আদৌ চুল গজায় কিনা জানি না। কিন্তু আমার এক মাসির মেয়ে ছিল, ওর মাথায় চুলই ছিল না, এত বড় মানে এখন এত চুল, কী বলবো, খুবই চুল হয়েছে। আর এই দেখো করে দিয়েছি, আমার মেয়ে চলে এসছে। আর দেখো মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম হয়েছে, আর খেতেও খুব জ্যান্ত মাছের ভাপা, মানে খুবই সুন্দর লাগে। শোল মাছ ভাপা করলাম, এতটা আজকে দেখো ওই দিয়ে। আর এই যে বসে গেছে ও খেতে, আমি পরে খাবো। আর মেয়ে এখনও ওই সেই মাছ দেওয়ার পরে আর চেকে স্নান করে আমাকে ঘুম থেকে টেনে তুলেছে নেল পালিশ পরানোর জন্য। এত বললাম না, এরকম ছেলে মানে পাওয়া যায় না, যে আর কি বরের প্রতি এত ভালোবাসা। মানে সত্যি কথা, দুঃখ প্রকাশ করে আমার পায়ের নখগুলো হয়, কিন্তু হাতের নখগুলো খুব একটা ভালো হয় না। নেল পালিশটা বের করে দিয়েছে যে এটা পরবা, এরকম বর সত্যি সৌভাগ্যকর হয় না।